আশুরার দিনে বুনিয়াতুত তালিমিন এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির কিতাব মা সাবাতা বিস সুন্নাহ, এই কিতাব থেকে এগুলো নকল করা হয়েছে। যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ আদায় করবে, কয় রাকাত? একসাথে প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা এবং 50 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত 50 বছরের গুনাহ এবং আগত 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর জান্নাতে তার জন্য নূরের সহস্র প্রাসাদ নির্মাণ করে রাখবেন। সহস্র বুঝেন? একক, দশক, শতক, সহস্র। কত বলেন? 1000 বলেন না, কত? জান্নাতে তার জন্য 1000 নূরের প্রাসাদ নির্মাণ করে রাখবে। অন্য এক হাদিসে আছে 4 রাকাত 2 সালামে পড়বে, অর্থাৎ আপনি চাইলে 2 ভাবে পড়তে পারবেন। 1 সালামে অর্থাৎ এক নিয়তে 4 রাকাত, আবার চাইলে 2 রাকাত করেও পড়তে পারবেন, অর্থাৎ 2 রাকাত করে। আর প্রতি রাকাতে আরেক সিস্টেমে পড়বেন, প্রতি রাকাতে সূরা ফাতিহা, সূরা জিলজালাহ। সূরা জিলজালাহ হয়তো অনেকের মুখস্থ নাও থাকতে পারে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তত বেশি বড় ছোরা না। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা জিলজালাহ, সূরা কাফিরুন, সূরা ইখলাস একবার, অর্থাৎ সূরা জিলজালাহ একবার, সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস একবার। এইভাবে নামাজ শেষ করে 70 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কয়বার? যেই দুরূদ শরীফ পারেন 70 বার পাঠ করবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তাইলে 4 রাকাত একসাথে পড়তে পারবো। প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 50 বার, অথবা 2 রাকাত করে পড়তে পারবো। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা জিলজালাহ একবার, সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস একবার। এভাবে 2 রাকাত করে 4 রাকাত শেষ করে দুরূদ শরীফ পাঠ করব কয়বার? 70 বার। বলেন কয়বার? এইভাবে পড়লে কি হবে? জীবনের আগের 50 বছরের গুনাহ, পরের 50 বছরের গুনাহ মাফ করে দিবে কে? আর জান্নাতে নূরের প্রাসাদ বানাবে কয়টা? 1000। বলেন না, 1000। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আর একটু জোরে বলুন আমিন। আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা ইয়াউমা আশুরা 4 রাকাতিন ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররাতান। আরেক হাদিসে আসছে যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ পড়বে এবং প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, তার জন্য নূরের মিম্বর তৈরি করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ।